প্রথমেই থাকছে সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। তারপর থাকছে খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাত ব্যক্তির প্রবেশের চেষ্টার খবরটি ভুয়া, বললেন জাহিদ। এবার থাকছে একই মঞ্চে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি বিরোধীদের। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সর্বশেষ থাকছে অসহযোগ আন্দোলনী সরকারকে সরানো হবে। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। অসহযোগ আন্দোলনের ঘোষণার পর তারা বাস্তবায়নে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি। সারা দেশে জনসংযোগের ভোট বর্জন সহ 5 দফা আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি হরতাল ও অবরোধের কর্মসূচিও চলবে। নতুন বছরের শুরুতে আন্দোলন আরও তীব্র বাড়বে। চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখেই সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। এজন্য কূটনৈতিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক এ 3 দিক থেকে নীরবে সরকারকে কাবু করার কৌশল করেছে দলটি। এর অংশ হিসাবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেখানে ভোট বর্জন সহ 5টি দফা দিয়ে তা পালনের আহ্বান জানানো হয়। জনসমর্থন বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে দেশব্যাপী ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করছে তারা। দেশের বাইরেও এই নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে রাজপথে হরতাল অবরোধ কর্মসূচিও। ভোটের দিন সহ 5 দিন গণকারফিউ দেওয়ার চিন্তা করেছে। এসব কর্মসূচিতে মন্ত্রীদের সমর্থন পাওয়াই আন্দোলনের সফলে আশা দেখছে দলটি। এসব কর্মসূচিতে মন্ত্রীদের সমর্থন পাওয়া আন্দোলনের সফলে আশা দেখছে দলটি। একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। নেতারা আরও জানান, অনেক পর্যালোচনা করে নীতি নির্ধারকদের পরামর্শে ও আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ কারণে এই আন্দোলনে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। 5টি দফা আন্দোলনে যে আহ্বান জানানো হয়েছে তা বাস্তবায়নের কতটুকু সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে তা বাস্তবায়নে দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। কতটুকু বলা যায় অর্থনীতিতে এর প্রভাব পড়বে। তারা আরও জানান, 28 অক্টোবর পর এই প্রথমবারের মতো জনসংযোগকে কেন্দ্র করে প্রায় সব সাংগঠনিক জেলা নেতাকর্মীরা মাঠে নামতে পেরেছেন। গত 2 দিনে 60 লাখের মতো লিফলেট বিতরণ করা হয়েছে। যুগপথে থাকা সমমনাদের পাশাপাশি জামায়াতের ইসলামেরও তৎপরতা বাড়াচ্ছে। রাজধানীর সব সাংগঠনিক থানায় জামায়াত লিফলেট বিতরণ করছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় থেকে জনসংযোগ অংশ নিচ্ছে। এ কারণেও নেতাকর্মীদের আগের চেয়ে উজ্জীবিত দেখা গেছে, যা আগামী দিনের কর্মসূচিতে ইতিবাচক প্রভাব পড়বে। সূত্র মতে আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে। একদিন বিরতি দিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত হরতাল অথবা অবরোধ ও গণসংযোগের কর্মসূচি পালনের কথা রয়েছে। এরপর আন্দোলনের ধরন আবারও পরিবর্তনের কথা ভাবছে বিএনপি, যার মধ্যে 3 জানুয়ারি থেকে ভোটের দিন 7 জানুয়ারি পর্যন্ত গণকারফিউ দেওয়ার কথা আলোচনা রয়েছে। অসহযোগের মধ্যেই গণকারফিউ দেওয়া হতে পারে, যেখানে জনগণকে বাসা থেকে বের না হওয়া, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন বন্ধ এবং সরকারি বেসরকারি অফিস বন্ধের আহ্বান জানানো হতে পারে। নতুন বছরের শুরুতেই কর্মসূচির ডাক আসতে পারে। পাশাপাশি যে সময় সর্বশক্তি নিয়ে বিএনপি সহ সমমনা দল ও জামায়াতে ইসলামী মাঠে থাকবে বলে ইতিমধ্যে আলোচনা হয়েছে। নির্বাচন বর্জন করা অন্যান্য রাজনৈতিক দলও পৃথকভাবে তাদের কর্মসূচি পালন করবে। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে এই বাকশালী সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর অমানসিকতার অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাত ব্যক্তির প্রবেশের চেষ্টার খবরটি ভুয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবিনে অজ্ঞাত এক ব্যক্তির প্রবেশের চেষ্টা এই খবরটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর AZM জাহিদ হোসেন। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করেছে হাসপাতালের কর্তৃপক্ষ। এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ম্যাডামের কেবিনের সামনে এমন কোনো ঘটনা ঘটেনি। যারা নিউজ করেছেন তারাই বলতে পারবেন কোথায় পেয়েছে এই তথ্য। আমি এই বিষয়ে কোনো কিছু শুনিনি, দেখিনি। রাজধানী এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবিনে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।